আমরা কি শেখ হাসিনার দেশ ত্যাগ চেয়েছিলাম? এরশাদ তো পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আপনার মতো দেশ তো ছাড়ে পালায় যায় নাই। কিছু কিছু লোক সবাই বলছেন যে আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্র কিভাবে চলবে, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ পলিটিক্স কিভাবে হবে, আওয়ামী লীগকে ছাড়া সংসদ কিভাবে চলবে। আচ্ছা বলেন তো, আমরা কি চেয়েছিলাম আওয়ামী লীগকে ছাড়া সংসদ? আমরা কি শেখ হাসিনার দেশ ত্যাগ চেয়েছিলাম? কোথাও দেখান, কোথাও লিখেছি আমরা চেয়েছি কিনা? আমরা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। আমরা বলেছিলাম পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন সেটা ফিরায় আনেন, এটাই তো চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না। তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন, মেরে কেটে গণহত্যা করে নৃশংসতা চালিয়ে জনগণ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। গণভবনে যে মিছিল দেখা যায়, ভিডিও ছবি ভালো করে তাকায় দেখেন, কোন বড় রাজনৈতিক নেতার ছবি দেখবেন না। গণভবন ঘেরাও করেছে কারা? গণভবন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছিল কারা? আপনারা দেখবেন, মানুষ যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, মানুষ যখন রাজপথে নেমে যেখানে সেখানে আওয়ামী লীগকে ধরছে, ঘুরছে, পুলিশ খুঁজতেছে, সেই সময় আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিহিংসা চালানো যাবে না। কোন রাজনৈতিক নেতার মুখে শুনবেন না সেদিন কোন প্রতিহিংসার কথা। প্রত্যেকেই সান্ত্বনা দিয়েছে, প্রত্যেকে থামিয়েছে লোকদেরকে। আজকে ভুলে যাচ্ছেন, আপনারাই পালাই গেছেন, আপনারাই সব ছেড়া টেরা আত্মগোপনে চলে গেছেন। আর এখন বলেন যে আপনাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স নাকি, আমরা নাকি আপনাদেরকে নির্বাচন করতে দেই নাই। মনে রাখবেন, 90 এরশাদের পতন হয়েছিল, কিন্তু এরপর এরশাদ নির্বাচন করেছিল, করেছে না ভাই? নির্বাচনে এরশাদ আসন পাইছিল না 30টার মতো, 35টা আসন। ওনারা মিলান, বলতে এরশাদ যদি ইলেকশন করতে পারে আপনি কেন, আমরা কেন পারবো না? তা আমরাও তো তাই বলি। এরশাদ তো পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আপনার মতো দেশ তো ছাড়ে পালায় যায় নাই।